আসসালামু আলাইকুম বন্ধুরা। কালকে রাত ৯টার সময় দোকান বন্ধ করে বাজার থেকে মরিচ কিনে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি আমাদের স্কুল মাঠে ওই বাগানের পাশ দিয়ে পানি নামে, ওইখান দিয়ে ছোট ছোট মাছ নামে। তো একটা বড় একটা ভাতটাকি মাছ দেখতে পেলাম, টাকি মাছ, যেটাকে আমাদের এখানে ভাতটাকি বলে। তো এই টাকিটা ধরলাম, আর মূলত উদ্দেশ্য ছিল যে এই স্কুলের পিছন দিয়ে যাওয়া রাত ৯টার সময় একা একা, এখানে বড় বাগান, নির্জন এলাকা, অনেক ভয়। তারপরেও উদ্দেশ্য ছিল যে কিছু মাছ ধরবো। একটা পলিথিনও নিয়েছিলাম দোকান থেকে, বিশেষ করে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ধরে আমি আমার বাড়িতে হাউস আছে, হাউসে ছাড়বো। তো টাকি মাছটা পেয়ে গেলাম বোনাস হিসেবে, আলহামদুলিল্লাহ। টাকি মাছটা আমার হাউসে ছেড়ে দিয়েছিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে বাগানের ভিতর দিয়ে অনেক ছোট ছোট মাছ, বিশেষ করে ঢ্যানঢিনে মাছ, ছোট ছোট পুঁটি মাছ ছিল। এর ভিতর থেকে আমি চিংড়ি মাছগুলোই বেছে বেছে ধরছিলাম মোবাইলে আলোয়, যতটা ধরা সম্ভব ফ্ল্যাশ জ্বালিয়ে। অন্ধকার রাত, আমি একা বাগানের ভিতর দিয়ে মাছ ধরতেছি, মনে মনে একটু ভয় করতেছিল। তো এরপর আমি আয়তাল করছি, পড়ে বুকে ফোন এলাম এবং আয়তাল করছি পড়তেছিলাম, সাথে দূরত শরীফও পড়তেছিলাম। আর আলো দিয়ে মাছ ধরতেছিলাম, মাঝে মাঝে একটু উপরে আলো মারতেছিলাম যে আহ, কিছু দেখা যায় কিনা সামনে। আবার এখানে সাপেরও ভয় আছে, যেহেতু যারা রাজাপুর স্কুল মাঠ চেনেন, স্কুলের মাঠের পিছনে দেখেছেন, এই এলাকায় বাড়ি, তারা জানেন যে স্কুলের পিছনে বড় একটা বাগান আছে, গুসার বাগান যাকে বলে। তো এই বাগানে আসলে ভয় না থাকলেও ভয় আছে, যেহেতু রাতের বেলা। এর আগের দিন আমি মাছ ধরতে আসছিলাম, তখন সাথে ছোট ভাই সন্তু ছিল, এরপরে আর একটা ছেলে ছিল। তো যার কারণে এদিন ভয় করিনি, কিন্তু কালকে একটু ভয় করতে। তারপরেও মাছ ধরার নেশা কি আর ছাড়া যায়? বাংলাদেশে এমন লোক আসলে খুব কম পাওয়া যাবে যারা এরকম পরিবেশে মাছ ধরতে পছন্দ না করেন। অল্প পানি, এর ভিতরে চিংড়ি মাছ রয়েছে, ড্যান্ডিনি মাছ রয়েছে, এরপরে পুঁটি মাছ রয়েছে, টাকি মাছ। তো এই পরিবেশটা মোট মিলে অনেক সুন্দর এবং এটা আমি উপভোগ করি খুব। বয়স একটু হইলেও তারপরও সেই ছোটোবেলার সেই স্মৃতিটা এখন ছাড়তে চায় না। এখনও বৃষ্টি হইলে মাঠে ফুটবল খেলতে চলে আসি বৃষ্টির ভিতরে, মন চাই ছোটোবেলার মতো মাছ ধরে বেড়াই। তো তারপরেও আলহামদুলিল্লাহ ছোটোবেলাটাকে এখনও উপভোগ করি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।